কবরের কালো ডাক। আসসালামু আলাইকুম, আমি মায়া। আজ আমরা যাচ্ছি 2015 সালের একটি ঘটনায়। কবরের কালো ডাক। বাংলাদেশের এক গ্রামে রাতে কবরস্থান থেকে একটি কণ্ঠ শোনা যায়, আর তার পিছনে কালো জাদুর রহস্য। ইউটিউব ও ফেসবুকে আমাদের সাথে থাকুন। 2015 সালের বাংলাদেশের একটি দূরবর্তী গ্রামে একটি কবরস্থান ছিল, যেটি স্থানীয়রা এড়িয়ে চলে। গ্রামের এক 25 বছরের যুবক এক রাতে বন্ধুদের সাথে গল্প করেছিল। মধ্যরাতে প্রায় 12:30 একটা কণ্ঠ শোনা যায়, রহিম, রহিম, আয় আমার কাছে। গলাটি ভারী ও কাঁপা কাঁপা ছিল। তার বন্ধুরা ভয় পেয়ে পালায়, কিন্তু রহিম কৌতূহলবশত কবরস্থানে যায়। সেখানে সে দেখে একটি কালো ছায়া মূর্তি, যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ছায়াটি বলে, তুই আমাকে মুক্ত করতে এসেছিস, এখন তুই আমার। রহিমের পায়ে কাঁপুনি ধরে, সে পালাতে গিয়ে পড়ে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধার করে, কিন্তু পরের দিন তার শরীরে লাল দাগ ও অচেতনতা দেখা যায়। তার বোন ফারার বয়স 20। সে সন্দেহ করে কিছু তো ভুল আছে। গ্রামের বৃদ্ধারা বলেন, 50 বছর আগে একজন কালো জাদুকর এই কবরস্থানে একটি জিনকে একটি কালো পাথরে আটক করেছিল। জাদুকর পুরানো একটি কালো পাথরে আটক করেছিল। জাদুকর মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, পাথর স্পর্শ করলে জিন মুক্ত হবে। ফারা একটি পুরানো ডায়েরি খুঁজে পায়, সেখানে এই তথ্য লেখা। সে রাতে কবরস্থানে গিয়ে পাথরটি খুঁজে পায়, কিন্তু হঠাৎ তার পিছনে একটি ঠান্ডা হাত স্পর্শ করে। সে চিৎকার করে পালায়, কিন্তু পাথরটি হাতে নিয়ে আসে। পরদিন গ্রামে একজন পরিচিত হুজুর আসেন, যিনি কোরআন পড়ে রুকাইয়া করেন। হুজুর বলেন, একটু কালো জাদুর আটকানো জিনের প্রভাব। তিনি আয়াতুল কুরসি 7 বার পড়ে এবং একটি দোয়ার সাথে পানি দেন। রহিম আস্তে আস্তে সুস্থ হয়। ফারহা পাথরটি নদীতে ফেলে দেয়, আর গ্রামে কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। ইসলামিক শিক্ষা। বন্ধুরা, এই বাস্তব ঘটনা থেকে আমরা শিখি, আয়াতুল কুরসি প্রতিদিন 7 বার পড়ুন। যদি এমন সমস্যা হয়, একজন সঠিক হুজুরের কাছে যান, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট করুন। এটা ছিল কবরের কালো ডাক। পরের বুধবার আয়নার কালো প্রতি